গ্যাস সংকটের খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু হাব। অপু, জনভোগান্তিতে রয়েছে ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা, স্থানীয়রা কি বলছেন জানাবেন সাভারের পরিস্থিতি নিয়ে। সারিকা, গ্যাসের যে সমস্যা সেটি কিন্তু সমাধান হচ্ছে না, ক্রমশই এটা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। আজকের কথা যদি বলি, এই শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ায় যে শিল্প প্রতিষ্ঠানে যে গ্যাস নেওয়া হতো, বিশেষ করে এই সিএনজি স্টেশনগুলো থেকে কিন্তু বড় বড় লরিতে করে কিন্তু অনেক গ্যাস বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যেত নেওয়া হতো, সেটি বন্ধ হয়েছে। সেটি বন্ধ হওয়ার ফলে যেটি হয়েছে যে এই পাম্পের যে দীর্ঘ সারি, একদম বিরক্তিকর যে একটি দীর্ঘ সারি ছিল, সেটির পরিমাণ কিন্তু কিছুটা হলেও কমেছে। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি, এই সাভারের নবীনগর সিএনজি পাম্পে, এখানে আমি এসে যেটা দেখতে পাচ্ছি যে চাপের যে সমস্যা রয়েছে সেটি কিন্তু এখনও রয়ে গেছে। এই মুহূর্তে কিছুটা চাপ রয়েছে। আমি কথা বলেছি সিএনজির এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন, তারা যেটি বলছেন যে এই মুহূর্তে যেহেতু রাতের বেলা ওই বড় ইগুলোতে এই শিল্প প্রতিষ্ঠানের জন্য যে গ্যাসগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া হয় না, বিদায় কিন্তু রাতভর যে তাদের যে নিজস্ব যে লোড ব্যবস্থা সেটি করে রাখার ফলে এখন চাপ কিছুটা রয়েছে, গ্যাস নিতে পারছে। কিন্তু এই কিছুক্ষণ পরেই হয়তো ওই গ্যাসগুলো যখন ফুরিয়ে যাবে তখন থেকেই কিন্তু চাপের যে সমস্যা সেটি থাকবে না, সেটি আরও প্রকট আকার ধারণ করবে। তখন হয়তো এই মুহূর্তে যেটি পাচ্ছে যে 180 থেকে 200 পর্যন্ত প্রেশার পাচ্ছে, কিন্তু 110 থেকে 20-এর বেশি কিন্তু পায় না। আর লাইনে যে গ্যাস সেটি কিন্তু নেই, সেটির চাপ নেই, কারণ বাসাবাড়ির যে জ্বালানি সেটি এই মুহূর্তেও আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, তারা যে রান্নাবাড়ার কাজটি সঠিকভাবে করতে পারছে না। এই জন্য তাদেরকেও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। কারণ আপনি জানেন যে শিল্প অধ্যুষিত যে সাভার এবং আশুলিয়া, এখানে কিন্তু তাদেরকে যথাসময়ে একদম টাইম মিলিয়ে কাজ করে রান্নাবাড়া শেষ করে খাওয়া দাওয়া করে কিন্তু অফিসে যেতে হয়। সেক্ষেত্রে তা না হলে কিন্তু উৎপাদন ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়ে। তো সেই সমস্যাটি এখানে হচ্ছে। এবং শিল্পাঞ্চলে যে জেনারেটর ব্যবহার করা হয়, আপনি জানেন যে এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে, এগুলোতে জেনারেটর ব্যবহার করতে হয়, গ্যাস চালিত জেনারেটর, সেগুলো কিন্তু চাপের জন্য জেনারেটর চালানো যাচ্ছে না। এই জন্য কিন্তু তাদেরকে তেল অর্থাৎ ডিজেলের উপর নির্ভর করতে হচ্ছে। সেক্ষেত্রে তাদের যে খরচটা কিন্তু বেড়ে যাচ্ছে। খরচ বেড়ে যাওয়ার ফলে উৎপাদন ব্যবস্থায় যে তারা যে শিপমেন্ট করবে, তাদের যে নির্ধারিত যে সময়ের মধ্যে যেই খরচের মধ্যে করতে হবে সেটি কিন্তু তারা পারছে না, ফলে তাদের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, এতে ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়ছে। সব মিলিয়ে জ্বালানির যে সমস্যা, সেই সমস্যা আসলে আস্তে আস্তে আরও বেশি ঘনীভূত হচ্ছে। সারিকা। অপু, ধন্যবাদ আপনাকে। সাভার থেকে গ্যাস সংকটের খবর জানছিলাম।